এই আন্দোলন, এই অভ্যুত্থান অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে। এইটা আমাদের যে সংগ্রাম চলছিল সেই সংগ্রামের আশা আকাঙ্ক্ষার সীমাকে আরো প্রসারিত করেছে। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণের, ছাত্র তরুণদের, শ্রমিকদের এই যে আশা আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করার চ্যালেঞ্জটা গ্রহণ করবে। তারাই তো নেতৃত্ব দেবে। নতুন দল হতে পারে, নতুন দল হলে তারাও রাজনৈতিক, বয়সের পার্থক্য তো কিছু এসে যায় না, বয়সবাদী জিনিস দিয়ে কিছু হবে না। মূল প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল হবে সে রাজনৈতিক দল, আজকে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যারা নবীন রাজনৈতিক দল, আর যারা আজকে গঠিত হবেন অথবা ভবিষ্যতে গঠিত হবেন রাজনৈতিক দল, সবাই কিন্তু একই ক্যাটাগরিতে পড়বেন রাজনৈতিক দল। কারো দল অনেক বেশি বয়স, কারো দলের কম বয়স। কিন্তু এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে যে তারা জুলাই আগস্টের মধ্য দিয়ে মানুষের যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে, একটু মৌলিক পরিবর্তনের আরো একটু গোড়া ধরে টান দেয়ার, সেইটা তারা পূরণ করতে পারেন কিনা। আমাদের একমত হওয়া দরকার। ৭২ সালের সংবিধান তার ক্ষমতা কাঠামো স্বৈরাচারী, ওটা ফ্যাসিস্টের জন্ম দেয়, ওর বদল ঘটাতে হবে। ওটা অন্য কোনো কিছু দিয়ে, কারণ ওটা নিজেই, দ্যাট ক্ষমতা কাঠামো ইটসেলফ ৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে সবচেয়ে বড় বেইমানি। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে দিয়েছে ৭২ সালের ক্ষমতা কাঠামো। এর মানে মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয় না, বরং ৭২ সালে সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে দিয়ে মুক্তিযুদ্ধের অপমান করা হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধের যে ঘোষণা, এই রাষ্ট্র কোন লক্ষ্যে চলবে, ৩ মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ৭২ সালে জনগণের কোন কনসার্ন ছাড়াই ওই ঘোষণাকে বাতিল করে দেওয়া হয়েছে, ওটাকে গ্রহণ করা হয়নি। এই কেবল পঞ্চদশ সংশোধনীর পর এটা অ্যাপেন্ডিক্স হিসেবে ঢুকেছে। এইগুলো বাস্তব সত্য ঘটনা।